রেকর্ডটা দিয়ে দিলাম। হ্যাঁ, গত ক্লাসে আমরা কি দেখছিলাম যে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য, ইনপুট ফিল্ড থেকে ডাটাটা নেওয়ার জন্য আমরা এই যে এখান থেকে আমরা বলি যে পোস্ট, এখানে যে মেথডটা দিছি সেই মেথডটা, এখানে যে মেথডটা দিছি সেই মেথডের সেইটারই সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে, সেই সুপার গ্লোবাল ভেরিয়েবলটা আমরা এটাকে রিসিভ করি। এই রিসিভ করার কাজ হচ্ছে এতটুকু, করে আপনি কার মধ্যে রাখবেন সেটা পরের দিন, বাট রিসিভ করার কাজ হচ্ছে এতটুকু। তাহলে এখানে দেখেন রিসিভ করার কাজ হচ্ছে এতটুকু, মানে এটা সে ইয়ে থেকে ইনপুট ফিল্ড থেকে এতটুকু দিয়ে রিসিভ করছে। এখন রিসিভ করে যে ডাটাটা থাকবে সেই ডাটাটা যদি এমটি হয়, হ্যাঁ সেটা যদি এমটি হয়, ফাঁকা থাকবে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে সে একটা মেসেজ দিবে, ইউর ডিড নট এন্টার ইন নাম, মানে আপনার কোন একটা মেসেজ দিবে আর কি, যে আপনার একটা মেসেজ একটা ইনপুট দেন আপনি, সেটা বলবে। আর যদি না হয়, মানে যদি ফাঁকা না থাকে, তার মানে কোন একটা ডাটা সে দিছে, আর দিছে মানে কি, তখন সেই যে দিছে সেটা নিয়ে সে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিল, যেটা আমরা নর্মালি গত ক্লাসে এইখানে দেখছিলাম যে সে নর্মালি একটা জায়গায় ভেরিয়েবলের মধ্যে রেখে দিল। সেটা কখন করবে? যদি ডাটাটা নেয় তাহলে করবে, যে যদি ডাটাটা নেয় তাহলে এখানে এক্স পার্টের মধ্যে আসবে, আর যদি ফাঁকা থাকে তাহলে এই মেসেজটা দিবে। ঠিক আছে? তাহলে এটার মাধ্যমে সে আগে ডাটাটা নেওয়ার চেষ্টা করবে, নিতে গিয়ে যখন কিন্তু ফাঁকা এমটি, তখন একটা ইরর মেসেজ দিবে। আর যদি দেখে ডাটাটা নিচে ফাঁকা নয়, এমটি নয়, তখন সে এখানে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিবে। এটা হচ্ছে এমটি স্ট্রিং এর আপনার ভেরিফিকেশন গেল। আচ্ছা, এরপরে এখানে হতে পারে যে আপনার এই যে ইয়েটা নিবে, নামটা যে নিবে যে ইনপুট ফিল্ডের মধ্যে নামটা যে নিল, সেই নামটা যদি এগুলোর সাথে ম্যাচ না করে, এ থেকে জেড এগুলো না হয়, তাহলে হচ্ছে সে বলবে যে অনলি অ্যালফাবেট এবং হোয়াইট স্পেস আর অ্যালোট, হোয়াইট স্পেস মানে স্পেস দেওয়া আর কি। তো এইটা ছাড়া যদি অন্য কিছু দেয় তাহলে সে নিবে না। হ্যাঁ, আর যদি এগুলোই দেয়, এর দিকে যে বা কোনো হোয়াইট স্পেসিফিক দেয়, তাহলে বলবে যে হচ্ছে আপনার, তাহলে বলবে হলো যে ঠিক আছে, মানে এটা সেটাকে প্রিন্ট করে দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, এই প্রি মেসেজটা মানে ম্যাচ করার জন্য এটা একটা ফাংশন। আমি বলছিলাম যে পিএইচপি তে কয়েক হাজারের মতো ফাংশন আছে, প্রিন্টেড ফাংশন। তো এই ইয়ে নেওয়ার জন্য, আপনার ম্যাচ করার জন্য হচ্ছে আপনার এটা একটা ফাংশন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা মিনিট, এখন 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 আচ্ছা, তাহলে কি বললাম যে ম্যাচ করার জন্য হচ্ছে এই জিনিসটা, যে এই যে নামটা নিবে, নামটা মানে কি, যে পোস্টের মাধ্যমে যে নামটা নিবে, সেই নামটা যদি হচ্ছে আপনার এগুলোর সাথে ম্যাচ না করে, হোয়াইট স্পেস অথবা এ থেকে জেড এই টাইপের জিনিসগুলো না হয়, তাহলে সে একটা এরর মেসেজ দিবে। ঠিক আছে, এরর একটা মেসেজ দিবে। তো দিল, আর না হলে সে ডাটাটা নিয়ে নিবে, নিয়ে প্রিন্ট করে নেবে। নাম্বারের ক্ষেত্রে ভ্যালিডেশন কি? নাম্বারের ক্ষেত্রে ভ্যালিডেশন হচ্ছে যে শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ সংখ্যা ছাড়া আর বাকি যা আছে কোনো কিছু সে নিবে না। তো নাম্বারের ক্ষেত্রে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য ওইটাই, ওই যে ইনপুট ফিল্ডের মধ্যে পোস্ট সুপার গ্লোবালের মাধ্যমে সে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিল, সেই ভেরিয়েবলটার সাথে এখানে ম্যাচ করে বললো এই প্রি মেসেজের মাধ্যমে যে এগুলোর সাথে যদি ম্যাচ না করে, যে নট আছে, কিন্তু ওই প্রি ম্যাচের আগে কিন্তু নট আছে, ওখানে বললো যে যদি ম্যাচ না করে, বলেন রিজল সাহেব। স্যার ওই ডলার সাইনটা দিয়ে মানে ওয়ার্ডের শেষ বোঝানো হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ডলার সাইন দিয়ে হতে পারে। ওয়ার্ডের শেষ মানে এখানেই শেষ, সমাপ্ত বোঝানো হচ্ছে। এন্ড অফ দা ওয়ার্ড এরকম লেখা আছে স্যার। আচ্ছা, এন্ড অফ দা স্ট্রিং। ওকে, হ্যাঁ ঠিক আছে, এন্ড অফ দা ইয়া, মানে এরপরে আর কোনো ক্যারেক্টার থাকবে না, তাই তো? ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই যে এখানে এটাই হচ্ছে মূল জিনিস বোঝার, যে আপনারা 0 থেকে 9 পর্যন্ত দিতে পারবেন। ওকে, তাহলে এখানে যদি এইরকম না হয়, মানে 0 থেকে 9 ছাড়া অন্য কিছু দেয়, তাহলে বলবে যে আপনার নিউমেরিক ভ্যালু ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। মেসেজ কি দিবেন সেটা আপনার ব্যাপার,
এবং এখানে বলে দেওয়া হয়েছে ম্যাচ ম্যাচ না হয়। বলেন স্যার একটু যেটা করে দেখান স্যার, ভালো হতো স্যার, দেখতে পারি কি স্যার কিরকম। আচ্ছা, এইটা করার সময় আমি যখন আপনাদেরকে ডাটা বেজে যখন কাজটা করাবো তখন না হয় দেখাবো নি, ডাটা বেজ আগে দেখাই, ডাটা বেজের সাথে কাজ আগে করাই। মানে এটা আপনাদেরকে ধরেন একটা আইডিয়া দিলাম, আইডিয়া দিয়ে আপনাদেরকে একটু সময়ও দিলাম, তারপরে যদি না ম্যাচ না করতে পারেন তাহলে আমি করে দেখাবো না, অসুবিধা নাই। বুঝতে পারছেন? সমস্যা নাই, দেখাবো নি। আচ্ছা, এরপর হচ্ছে ভ্যালিড ইমেইল। এই যে এখানে এ থেকে জেড 0 থেকে 9, মানে আপনার ইমেইল আইডির মধ্যে 0 থেকে 9ও থাকতে পারে। যেমন ধরেন এ বি, ধরেন কারো নাম হচ্ছে ফাহিম 29 বা ফাহিম 04 এরকমও থাকতে পারে, অথবা আন্ডারস্কোর থাকতে পারে, অথবা তারপর হচ্ছে @ থাকবে, থাকবেই। ঠিক আছে, @এর পরে হচ্ছে আপনার আবারও ক্যারেক্টার থাকতে পারে। অনেক সময় দেখেন বিভিন্ন সময় কোম্পানির নামের সাথে ইমেইল খোলা হয়, বুঝছেন? তো সেই ক্ষেত্রে কোম্পানির নামের পরে ওই @এর পরে সেই নামটা থাকে। তারপর হচ্ছে 0 থেকে 9ও থাকতে পারে, 0 থেকে 9 A to Z থাকতে পারে। এরপরে হচ্ছে যে আপনার .com, আমরা ধরেন fahim@gmail.com, এই যে ডট, এখানে ডটটা দেখতেছেন, এই ডটের পরে হচ্ছে কম, মানে .com একটা ইয়া দিতে হবে। .com দেন, .org দেন, .info দেন, .me দেন। তার মানে যদি আপনার দুইটা হবে অথবা তিনটা হবে, দুইটা থেকে শুরু, তিনটা পর্যন্তই নিবে সে। এই হচ্ছে ইমেইলের ভ্যালিডেশন। তো এইটা করে এটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিল। এটা মূলত আপনারা সবসময় কপি করবেন, কপি পেস্টই করবেন, এটা মুখস্থ রাখার দরকার নাই। তো এটা নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিল, এই ভেরিয়েবলটাকে সাথে এখন ম্যাচ করলো। যদি ম্যাচ না হয়, এই যে প্যাটার্নটা নিল, এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা যদি ইউজারের কাছ থেকে যে ইমেলটা নেওয়া হয়েছিল সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে ইমেইলের মধ্যে রেখে দেওয়া হয়েছিল, সেইটা যদি এই প্যাটার্নের সাথে ম্যাচ না করে তাহলে একটা মেসেজ দিবে, ইউর মেসেজ। আর যদি ম্যাচ করে তাহলে সেটাকে প্রিন্ট করে দিবে। আচ্ছা, এখন হচ্ছে ইনপুট লেন্থ কতগুলো সংখ্যা হবে, কত পর্যন্ত সংখ্যা হবে, সেইটার ক্ষেত্রে আপনি ইনপুট লেন্থ ভ্যালিডেশনের ইয়ে করো দেখতে হবে। তাহলে এখন দেখেন সে ইয়া নিবে, ইউজারের কাছ থেকে একটা মোবাইল নাম্বার নিল, আর strlen মানে এটা একটা লেন্থ ইয়া করে আর কি, মানে কতগুলা সংখ্যা নিল সেটার লেন্থটা সে নেয়, নিয়ে সে এটা একটা বিল্ডিং ফাংশন নিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিল। এখন ওই strlen নিয়ে সে ভেরিয়েবলের মধ্যে রেখে দিল আপনার সংখ্যা মানে লেন্থ কতগুলো হইলো, সে একটা লেন্থ নামক একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিল। এখন এসে ওই যে মানে সংখ্যা সে পাইলো যে তার আসলে লেন্থ কত, এটা একটা সংখ্যা সে এখানে পেলো। এখন এটার সাথে সে চেক করবে যে আসলে সেটা কি 10-এর চেয়ে ছোট না 10-এর চেয়ে বড়। এখন বলে 10-এর চেয়ে ছোট যদি হয় অথবা 10-এর চেয়ে বড় যদি হয় তাহলে একটা এরর মেসেজ দিবে। তার মানে কি এক্সাক্ট 10ই হইতে হবে, তাই তো? 10-এর চেয়ে ছোট যদি হয় তাহলেও হবে না, 10-এর চেয়ে বড় যদি হয় তাইলেও হবে না, ঠিক আছে? তখন তার মানে কি এক্সাক্ট 10 যদি হয় তখন সেটা প্রিন্ট করবে, না হলে হবে না। এরপরে আসেন ইউআরএল। ইউআরএল এর মধ্যে হচ্ছে যে এই যে এখানে দুইটা কোশ্চেন চিহ্ন দেখতেছেন, এগুলো হচ্ছে আপনার এইচটিটিপি যে থাকে, আপনার অনেক সময় এখানে www, এই যে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস, এর আগে কোনো কিছু থাকবে না, সবার আগে এটাই থাকবে। যদি থাকে তাহলে ওইটাই সবার আগে থাকবে, এছাড়া কিছু থাকবে না। ওকে, তারপরে এফটিপি যে কি এটা দিছে দেখতে হবে, এফটিপি। এরপরে হচ্ছে কোলন থাকবে, এরপরে www ডট, এই যে www ডট, এই যে কোথায় http এর পরে www ডট থাকে, এটা এখানে দেখা যাচ্ছে না, কিন্তু আপনি যখন ইয়া করতে যাবেন তখন দেখবেন যে আলটিমেটলি www ডট আছে, www ডট থাকে। তো www ডট থাকবে। তারপরে হচ্ছে আপনার ওই ইউআরএল এর নাম যে কোনো নাম হতে পারে, এ থেকে জেড অথবা জেড থেকে মানে 0 থেকে 9 এরকম যে কোনো ইয়া হতে পারে। আর হচ্ছে এখানে এগুলোর দ্বারা আসলে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার বোঝায়, বুঝছেন? স্পেশাল ক্যারেক্টার বোঝায় এখানে, তো আমার জানা নাই, এটা স্পেশাল ক্যারেক্টার বোঝায়। কিন্তু আপনার ওই হচ্ছে এই যে একটা ডট দেখতেছেন, এই ডটের পরে হচ্ছে আপনি আবার এ থেকে জেড অথবা 0 থেকে 9
এর মধ্যে কোনো একটা সংখ্যা দিতে পারবেন, এটাই বোঝায়। আচ্ছা, এটা আমার একটু আরো একটু দেখতে হবে, আমারও দেখতে হবে, এখানে কিছু কিছু জিনিস একটু আমি দেখতে চাই, যেমন এই যে এই চিহ্নটা, এগুলো মিনিংটা একটু দেখতে হবে। ওই এই প্যাটার্ন লিখে যদি আপনার ফর্ম ভ্যালিডেশনের প্যাটার্ন লিখে ইউআরএল ফর্ম ভ্যালিডেশন পিএসপি যদি লিখে সার্চ দেন, তাহলে প্রত্যেকটারই ডিটেলস আলোচনা করে দিবে। পিএসপি ইউআরএল ফর্ম ভ্যালিডেশন ফরম্যাট সার্চ দিলে পরে দেখবেন যে এগুলোরও আলাদা আলাদা ডিটেলস ও আলোচনা আছে। ব্যাক ওভারফ্লোতে যান। এগুলো তো স্যার রেগুলার এক্সপ্রেশন। হ্যাঁ, এগুলো রেগুলার এক্সপ্রেশন অথবা রেগুলার এক্সপ্রেশনে গেলেও হবে, সমস্যা নাই, কিন্তু এগুলাকে আবার আলাদা করে মানে ডেসক্রাইবও করা থাকে। স্যার পিএসপি রেগুলার এক্সপ্রেশন লিখে সার্চ দিতে হবে। এই যে রেগুলার এক্সপ্রেশন এই যে এখানে আছে, এই সুপার গ্লোবাল ভেরিয়েবলের পরে, সুপার গ্লোবাল ভেরিয়েবলটা আমি আপনাদেরকে দুইটা দেখাইছি, এর পরেই আছে এটা। এটা হচ্ছে ফাংশন, এগুলো হচ্ছে ফাংশন, তারপরে হচ্ছে এই যে এখানে এখানে এগুলোতে দেখছেন, এগুলোতে আরো আরো দেখেন এই রেফারেন্স কমপ্লিট যদি দেখতে চান তাহলে কমপ্লিট রেগুলার এক্সপ্রেশন ফরম্যাট। এই যে এখানে আবার লিখে দিচ্ছে যে এই যে কোশ্চেন চিহ্ন, এটা দ্বারা আবার কি হবে বুঝছেন, এই যে লিখে দিচ্ছে নোট করে। স্যার ওখানে তো পার্সেন্ট চিহ্ন একটা আছে, ওই পার্সেন্টটা কি বলে? আচ্ছা, এটা তো সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে। আবার আমি যাই রেগুলার এক্সপ্রেশন, পার্সেন্ট তো এখানে নাই। এটা দিয়ে ফাইন্ড এনি ক্যারেক্টার নট বিটুইন ব্র্যাকেটস, মানে find any character not between brackets, find on character from the options between brackets, এটার মতো হবে আর এটার মতো হবে না। তারপরে এই ক্যারেক্টার, এটা হচ্ছে find a match as the beginning of the string as hello, মানে যেটা দিবে এটার সাথে ম্যাচ করতে হবে। find match at the end of the string, string এর পরে মানে যে 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 ওয়ার্ডটা দিবে সেটা স্ট্রিং এর পরে সেটা থাকবে আর কি, এটার দ্বারা মানে হচ্ছে ম্যাচ, মানে এট দ্য এন্ড অফ দ্য স্ট্রিং, মানে শেষের যে ওয়ার্ডটা এটা দিয়ে যেটা বলবে শেষে যেন ওটা থাকে আর কি, শেষে থাকে। ফাইন্ড এ ডিজিট এ হোয়াইট স্পেস, এটার দ্বারা হোয়াইট স্পেস। আচ্ছা, if you your expression needs to search one or more special characters, you can use backslashes to escape from, for example to search for one or more question marks you can use following expression pattern। আচ্ছা, গ্রুপিং, তারপরে হচ্ছে ফিল্টার, এগুলো হচ্ছে ফাংশন, সবগুলা মাথায় থাকে না, থাকবেও না মাথায়। এরপরে হচ্ছে এখানে আর কই ঘুরে ঘুরতে এখানে নিয়ে আসে। আচ্ছা, আমরা অন্য একটা সাইড থেকে দেখি, আরো আছে তো রেগুলার এক্সপ্রেশন। পিএসপি ওখানে আছে তো স্যার, ওই ওখানে বাম পাশে ওখানে আছে স্যার। কোথায়? ওই যে স্যার যেটাতে ক্লিক করছিলেন ওটাতেই, ওই যে ওখানে স্যার ওই, না স্যার ওই ইয়েতে বাম পাশে যে সাইড বার আছে না, ওই সাইড বারে ওখানে প্রেক প্রেক ফিল্টার প্রেক ম্যাচ এগুলো আলাদা আলাদা ভাবে আছে স্যার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এগুলো ফাংশনের আলাদা আলাদা ব্যবহার দেওয়া আছে। আচ্ছা, কিন্তু ব্যবহার দেওয়া থাকলে আবার ওগুলার রেগুলার এক্সপ্রেশনের যে ভিতরে যে ক্যারেক্টার গুলো দেওয়া আছে সেগুলো দেওয়া আছে, যেমন এই যে এটা তারা কি বোঝায়,
আচ্ছা এগুলো আবার এক্সাম্পল দেওয়া আছে। ব্রেক ফিল্টার, ব্রেক ফিল্টার, ফাংশন, এটা হচ্ছে আপনার ওই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে ব্যবহার করে প্রিন্ট করে নিয়ে আসছে। আচ্ছা এখানে হচ্ছে এখানে ইকো করছে কাকে, ইকো করছে রেজাল্টকে না, রেজাল্ট কি করছে। আচ্ছা রেজাল্টকে ইকো করছে মানে হচ্ছে এই যে এটা থেকে নিয়ে এসে ইনপুট থেকে এটা নিয়ে এসে ম্যাচ করছে। রেজাল্টের মধ্যে ইনপুট অ্যারেটা আমি বলছি আর কি, প্র্যাগম্যাটের মধ্যে ইনপুট অ্যারে এটা বুঝিয়ে দিয়েছি। অ্যারেটা এখানে এসে এই ফাংশন দিয়ে চেক করছে পি আই, মানে পি আছে এবং আই আছে, তাই তো? পি অথবা আই আছে, এর মধ্যে কোনটা? এই যে ইনপুটের ফিল্ডের যে ডাটাটা আছে যেগুলো মিলছে পি এবং আই দিয়ে শুরু, হ্যাঁ সেটা আছে। পি এবং আই দিয়ে শুরু, মানে পি এবং আই আছে এটাই, যেখানে এর পরেরটা তো পি পি আছে, হ্যাঁ পি আর আই ঠিকই আছে। এখানে একটা চেঞ্জ করে দিয়ে দেখবেন, তাহলে আই দিয়ে দেখবেন দুইটাই পি দিয়ে কিন্তু শুরু, ঠিক আছে? এই এগুলা একটু ডেসক্রিপশন করতে হবে। গেট টার্মস ফ্রম এনি কি বলে এইখানে আবার দিছে এই যে রিটার্নস স্ট্রিং অর এনি দা অ্যারে উইথ দ্য প্যাটার্ন মেসেজ রিপ্লেস বাট অনলি ইফ মেসেজ ফাউন্ড। তারপর হচ্ছে আপনার এখানে ম্যাচ, যেটাতে আমরা কাজ করতেছি, ফাইন্ড দ্য ফার্স্ট ম্যাচ অফ এ প্যাটার্ন ইন এ স্ট্রিং। স্ট্রিং এর মধ্যে যেটা থাকবে সেটা মানে মানে ম্যাচ করতে হবে, হ্যাঁ। তারপরে ফাইন্ড অল মেসেজ অফ প্যাটার্ন ইন স্ট্রিং, স্ট্রিং এর মধ্যে সবগুলোই ম্যাচ করতে হবে, এটা ফার্স্টেরটা ম্যাচ করতে হবে, এরকম আর কি, বুঝছেন? এগুলা এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, সাথে সাথে এটার আবার এক্সাম্পল দেওয়া আছে, এখান থেকে এক্সাম্পল দেওয়া আছে। আগে ডেসক্রিপশনটা করবেন, তারপরে এক্সাম্পলটা ওর সাথে মিলে দেখবেন, এগুলো আপনারা দেখবেন। আচ্ছা তাহলে সলিউশন এখান থেকেই করতে পারবেন। আর যদি এখান থেকে না নিয়ে আরো যদি দিতে চান, এখানেই আনাব, আমার মনে হয় এখান থেকে হয়ে যাবে। PHP রেগুলার এক্সপ্রেশন দেন, PHP এর অফিসিয়াল সাইট থেকেও দেখতে পারবেন, এখান থেকে যান। তারপর php.net এখান থেকেও দেখতে পারেন, এই যে PHP এর অফিসিয়াল সাইট, হ্যাঁ এখানে আছে। এই যে আবার বেশি পড়তে যান না, বেশি পড়তে গিয়ে কঠিন মনে করে ভয় পাওয়ার দরকার নাই, অল্প অল্প করে পড়ে তাহলেই হবে। অল্প অল্প করে জাস্ট ওই যে আপনারা এখন আমাদের এখানে যা দেখছেন জাভা টি পয়েন্টে যা দেখছেন এই আপাতত, ঠিক আছে? ফর্ম ভ্যালিডেশনের জন্য আপাতত এটা নিয়ে কাজ করলেই হবে, আপাতত এটা নিয়ে আর বেশি ইয়ে করার দরকার নাই, কারণ বেশি চিন্তা করলে তখন আবার আপনি ভয়ে কাজই করতে পারবেন না। এখানে মোটামুটি গুড যেটা দরকার, স্ট্যান্ডার্ড যেটা ভ্যালিডেশনটা লাগবে সেটা দেওয়া আছে। এরপরে আরো ভ্যালিডেশন আছে, যেমন আপনি যদি কেউ একটা স্পেস দিয়ে ফেলে অমুক তমুক, আরো অনেক ভ্যালিডেশন আছে। তো আপাতত এই কয়েকটা ভ্যালিডেশন জানতে পারলেই আপনি আপাতত কাজ করতে পারবেন, সমস্যা নাই। এই তো স্যার এগুলো প্র্যাকটিস করি এখন স্যার। হ্যাঁ একটু প্র্যাকটিস করলেই ভালো, এরপরে না পারলে একেবারে তখন তো আমি করে দিব, কিন্তু আমি আপাতত চাচ্ছি যে এটা আপনাদের কাছেই থাক এই পর্যন্ত। এরপরে আমি আপনাদেরকে ওই ডাটাবেজের কাজগুলো দেখাই, দেখানোর পরে আপনারা চেষ্টা করতে থাকলেন, না পারলে পরে আমি আবার করে দিলাম, অসুবিধা নেই। জি স্যার। ঠিক আছে, একটু প্র্যাকটিস করেন। আমরা এখন দেখব হচ্ছে ইউজারের কাছ থেকে অনেক একটা ইনফরমেশন নিয়ে আমরা হচ্ছে ডাটাবেজের মধ্যে পাঠিয়ে দিব। এই যে সাপোজ আমরা কোন একটা ফর্ম ফিল আপ করি, যেমন ফেসবুকের যদি আমরা ফর্ম ফিল আপ করি, ফর্ম ডাটা দেই, বা যখন লগ ইন রেজিস্ট্রেশন করি ধরেন, অথবা আজকে দিলেই যান, এরকম আরো অনেক। আজকে deal.com এ যান, আজকে ডিলে গিয়ে রেজিস্টারে গেলাম। আমরা রেজিস্টারে গিয়ে এই যে ইনফরমেশন গুলো দিচ্ছে না, দেখেন তো, দেখতে পাচ্ছেন একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে না? জি স্যার। এই রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে আমরা যখন আমাদের ইনফরমেশন গুলো দেই, দিয়ে কি করি,
রেজিস্টার করি, সেটা এখন এখানে ইনপুট ফিল্ড টেক্সট ফিল্ড হইতে পারে, অথবা আপনার রেডিও বাটন হইতে পারে, বা চেক বক্স হইতে পারে, অথবা ধরেন ড্রপ ডাউন থেকে কোনো ডাটা নেওয়া হইতে পারে সিলেক্ট অপশনের মাধ্যমে, যেটি হোক। নেওয়ার পরে আমরা কি করি, রেজিস্টার করি। তখন কিন্তু আমাদের এই ডাটাগুলো এখানে আর থাকে না, এখানে আমরা দেখি না। তাহলে কোন একটা জায়গায় চলে যায়, কোন একটা জায়গায় চলে যাওয়া মানেই হচ্ছে সেই ডাটাটা হচ্ছে আমার ইয়েতে চলে যায়। কোথায় চলে যায়? যাই হচ্ছে আপনার ডাটাবেজের মধ্যে চলে যায়। তো সেই ডাটাবেজের মধ্যে চলে যায়, গেল, ঠিক আছে। তাহলে আমার এখানে কিন্তু দেখবেন যে আমার ইমেল নাম বা ইমেল অ্যাড্রেস অথবা ধরুন পাসওয়ার্ড এগুলো সব দিছি। দেওয়ার পরে আপনি যখন আবার লগ ইন করতে যান, এই দেখেন এখান থেকে যখন আপনি লগ ইন করতে যাবেন, এই যে লগ ইন, এখানে কিন্তু এই যে এখানে ইমেলটা দিছিলেন আপনি, ওই ইমেলটা দেন, আর এই যে এখানে পাসওয়ার্ড দিছিলেন, দেখেন পাসওয়ার্ডটা, ওই পাসওয়ার্ড আপনি দিয়ে তারপরে লগ ইনে ক্লিক করেন। তখন কিন্তু আপনি একটা ড্যাশবোর্ড বা একটা জায়গা আপনি দেখতে পারেন, আপনার ইনফরমেশন গুলো দেখতে আপনি পারেন। এটা আমরা ফেসবুকেও করি, তারপরে হচ্ছে কি বলে যে জিমেইলেও করি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যেখানে রেজিস্ট্রেশনের অপশন গুলো আছে সেখানে এই কাজটা আমরা কিন্তু করি। তাহলে আমাদের এই ইনফরমেশন গুলো কোন একটা জায়গায় যায় বললাম, ডাটাবেজে যায় বললাম। বলতেছিলাম যে এই যে আমরা এখানে ইনফরমেশন গুলো দিলাম, সেটা যে ডাটাবেজে গেল, সেই ডাটাবেসটা যদি কোনো একটা সার্ভারে থাকে দ্যাট মিন্স একটা হোস্টিং এ থাকে, ডোমেইনের সাথে একটা হোস্টিং যুক্ত করা হয়, সেই হোস্টিং এ যদি থাকে তখন কিন্তু আমরা যে কোনো জায়গা থেকে লগ ইন করতে পারি। যেমন এই যে এনাদেরটা কিন্তু কোনো একটা সার্ভারে আছে, একটা হোস্টিং এ আছে, তখন কিন্তু এইটা আমরা যে কোনো জায়গা থেকে, জন চাকমা যদি আপনার বাসার থেকে আপনি ইন্টারনেটের মাধ্যমে এখানে রেজিস্ট্রেশন সেটাও পারেন। ইশিকা যদি করেন, ইশিকা আছে? ইশিকা তো চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, ভালো। তো ইশিকা যদি ওখান থেকে চেষ্টা করে তাহলে পারবে, সুজন পারবে, পূর্ণাদে পারবে, আর কে আছে সবার নামই বলছি, যেমন সাফায়েত পারবে, সুপন পারবে। তার মানে কি, যে কেউ চাইলে যার যার বাসা থেকে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারতেছে। তার মানে এখানকার যে ডাটাগুলা যে যাবে, সেই ডাটাবেজ যে আছে, সেই ডাটাবেজটা আলটিমেটলি একটা সার্ভারের মধ্যে আছে। হ্যাঁ, একটা সার্ভারের মধ্যে আছে, সেই সার্ভারে ডাটাগুলা চলে যাবে। তো সেই সার্ভারে তো আমরা দিচ্ছি না, আমরা দিচ্ছি আমাদের লোকাল হোস্টে, যার কারণে আমাদের শুধু যার পিসিতে যাচ্ছে। যাই হোক, তাহলে সেটা আমরা এখন এই কাজটা কিভাবে ডাটাগুলা নিয়ে ডাটাবেজে আমরা পাঠাবো, সেটা সার্ভারে থাকা লোকাল হোস্টে থাকে। আমারটা এখন লোকাল হোস্টে আছে, সমস্যা নাই, সার্ভারে থাকলেও করা যাবে, সমস্যা নাই। কাজ একটাই, শুধু কানেকশনটা তৈরি করতে দিতে হবে। তো আমরা সেই কাজটাই এখন করব। আমি আপনাদেরকে এতক্ষণ শুধু থিওরিটিক্যাল জিনিসটা বুঝাইলাম, এখন আমরা প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখব। হ্যাঁ, প্র্যাকটিক্যাল জিনিসটা দেখব। তাহলে সেটার জন্য আমাদেরকে এখানে একটা ইয়া করতে হবে। ধরেন htdocs এর মধ্যে যেরকম ইয়া ছিল, htdocs এর মধ্যে যেরকম আমাদের একটা ফোল্ডার ছিল, সেরকম একটা ফোল্ডার থাকতে হবে। আমি এখানে র‍্যাঙ্ক ফোল্ডার, এখানে এটাতে র‍্যাঙ্ক ফোল্ডার, এখানে এটা না দিয়ে আমি দিব হচ্ছে আর একটা ফোল্ডার তৈরি করি। এখানে সাপোজ র‍্যাঙ্ক আর ইজি। আচ্ছা, এখানে হচ্ছে আমি একটা ইনডেক্স ফাইল দিলাম, ইনডেক্স ডট ইনডেক্স আমরা ভুল হয়েছে না, index.php। তাহলে আমি এখান থেকে এটাকে অন করি, ফোল্ডার এখান থেকে নিব হচ্ছে htdocs থেকে র‍্যাঙ্ক দিই, জাস্ট একটা নাম দিই। তো ওয়েলকাম পেজটা তুলে দেই, এখানে আমরা কাজ করব। তাহলে আমাদের প্রথম কাজ থাকবে হচ্ছে একটা PHP শুরু শেষ দিব এবং একটা ফর্ম থাকবে আমাদের প্রথম কাজ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা PHP শুরু এবং PHP শেষ দিয়ে আমি এর ভিতরে ঢুকলাম। ঢোকার আগে আমি একটা ফর্ম তৈরি করতে, ফর্মটা আমি HTML ফর্ম যেটা এটা বাইরে থাকবে, PHP ট্যাগের বাইরে থাকবে, তাহলে আমরা একটা ফর্ম তৈরি করি।
সরি, এখান থেকে হচ্ছে আমরা শুরু এবং শেষ, এর মধ্যে হচ্ছে ফর্মের মধ্যে হচ্ছে মেথড দেই, একটা মেথড ওই যে গতকালকে বলছিলাম, আমি আবারও বলবো ইনশাআল্লাহ, না বুঝলে তারপরে যদি আরো বলা লাগে তাতেও বলবো ইনশাআল্লাহ, সো দ্যাট টেনশনের কিছু নাই। আমি গেট দিয়ে প্রথমে একটু বলবো, তারপরে অ্যাকশন কি বলছিলাম যে আমরা কোন পেজে যেতে চাই সেটা আমরা অ্যাকশনের মধ্যে দিয়ে দিব। সাপোজ আমি দেখেন হোম পেজে যাব অথবা যে কোনো জায়গায়, অথবা আমি এখানে এই পেজে থাকবো, আমি অন্য কোনো পেজে যাব না আপাতত, হ্যাঁ অন্য কোনো পেজে যাব না, এখানেই থাকবো, তাহলে আমি এই পেজের নামই দিয়ে দিলাম অ্যাকশনের মধ্যে। এখন হচ্ছে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম কিছু ইনফরমেশন দিব। ফার্স্ট নেম দিলাম, ফার্স্ট নেম দিয়ে হচ্ছে আমি একটা ইনপুট ফিল্ড দেই, ইনপুট টাইপ কি দিব, ইনপুট টাইপ হচ্ছে ধরেন টেক্সট। তারপর হচ্ছে নাম দিলাম হচ্ছে ধরেন এফ নাম দিলাম, তাহলে এটা শুরু হয়ে গেল। তারপরে আমি বিআর ট্যাগ দেই একটা, তারপর এটাকে আমি কপি পেস্ট করে দিয়ে দেই, ফার্স্ট নেম লাস্ট নেম আর কি কি দেওয়া লাগে দেই। ধরেন ফার্স্ট নেম লাস্ট নেম, এরপর আরেকটা দেই অ্যাড্রেস দেই। ওকে, তাহলে এটা হচ্ছে লাস্ট নেম দেই আমি, লাস্ট নেম, এটা ধরেন এল নেম দেই আমি, হ্যাঁ এল নেম দেই। তারপরে হচ্ছে এটা দিব হচ্ছে অ্যাড্রেস, অথবা ধরেন ইউজার নেমই দেই, অসুবিধা নেই, ইউজার নেম দেই, ইউজার নেম, এরপর হচ্ছে অ্যাড্রেস। তাহলে এখানেও নামটা চেঞ্জ করে দেই, ইউ নেম দেই, ইউ নেম দিলাম, আর এটা হচ্ছে অ্যাড্রেসে দিলাম, অ্যাড্রেস। এরপরে একটা বাটনে ক্লিক করব আমরা, হ্যাঁ বাটনে ক্লিক করব, এই জন্য আমরা ইনপুট টাইপ বলবো হচ্ছে সাবমিট। এটাকে আমরা এখানেও পেস্ট করতে পারি, এটা তো দরকার নাই, ইনপুট টাইপ এখানে বলবো সাবমিট। সাবমিট নেম হচ্ছে সাব দিলাম, সাব এসইউবি যে কোনো নাম দিতে পারি। এরপর একটা ভ্যালু দেই, ভ্যালুর মধ্যে হচ্ছে আমি দিব হচ্ছে এখানে ধরেন ভ্যালুর নাম দিলাম সাবমিট, অথবা সেন্ড বা রেজিস্টার দেন না, একটা কিছু সমস্যা নেই, রেজিস্টার বা GISTER রেজিস্টার। ওকে, তাহলে আমরা এটা দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের কি হবে বলেন তো, আমরা এটাকে যদি একটু জাস্ট আমরা ডেমো দেখি, র‍্যাঙ্ক না তো র‍্যাঙ্ক, আমাদের হচ্ছে র‍্যাঙ্ক আন্ডারস্কোর কি জানো REG মনে হয় না, তাহলে যেটা চলে আসছে। এখন আপনি আরো বিআর ট্যাগ দিবেন, দিয়ে এগুলোর মধ্যে ফাঁকা দিবেন, লেভেল দিয়ে দিবেন, যা করেন সেটা আপনার মতো করে ফর্ম আপনি সাজাবেন, যাতে কোনো আপত্তি নাই। ফর্ম কিভাবে সাজাবেন এটা আপনারা জানেন আশা করি, এটা সমস্যা হওয়ার কথা না আমি আশা করি। আচ্ছা, এরপরে এখন আসেন তাহলে আমরা কি করব, এখান থেকে ডেটাগুলো নিব, ডেটা নিয়ে আমি একটা ডেটাবেজের মধ্যে পাঠাবো। তাহলে প্রথম কাজ আমি করব হচ্ছে আমি ডেটাটা কিভাবে নিতে হয় সেটা আগে নিব। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে আমি ডেটাটা আগে নিব, সেই কাজটা করি যেটা আমরা গতকাল ক্লাসেও করেছিলাম, সেটা আমি আবারও করব, যেহেতু আমাকে ডেটা নিতে হবে। এখন যদি আমি এই ডেটাটা কখন নিব বলেন তো, এই ডেটাটা কখন নিব যখন সাবমিট বাটনে বা রেজিস্টার বাটনে বা এই বাটনে ক্লিক করে, তখনই হচ্ছে ডেটাটা আমি নিয়ে কোন একটা জায়গায় পাঠাবো, তখনই ডেটাটা নিয়ে নিব, তাই তো। তো সেই ক্ষেত্রে আমি এজন্যই বলবো একটা আমার ফাংশন আছে, সেই ফাংশনটা বলতে হবে। এই এখন কিন্তু PHP এর কাজ করব, যার কারণে আমাকে PHP ট্যাগের মধ্যে আমাকে থাকতে হবে, PHP এই লেখার মধ্যে থাকতে হবে। তাহলে যদি এই সাবমিট বাটনে ক্লিক করে, এই সাবমিট বাটন কি আসলে সে চিনবে কিভাবে, এই নেম দিয়ে সাব। তাহলে আমাকে এখানে একটা ফাংশন বলতে হবে, ইফ, এই ইফ এর মধ্যে বলতে হবে ইজ সেট, মানে আপনি যদি সাব ইজ সেট ওই যে আন্ডারস্কোর পোস্ট বা গেট আন্ডারস্কোর গেট দিয়ে অথবা পোস্টে দিয়ে দাও, সমস্যা নেই, আমি পোস্ট দিয়ে কাজ করব। পোস্ট এখানে হচ্ছে ওই যে সাব, তার মানে যদি সাবমিট বাটনে ক্লিক করে তাহলে এই পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবলে তাই এটাকে নিয়ে নিল, চিনলো আর কি, যে এটাতে ক্লিক করলো, তখন এই সুপার গ্লোবাল ভেরিয়েবলটা ব্যবহার করতে হবে। যদি, অর্থাৎ সহজ কথা হচ্ছে যদি এখানে ডেটা দেওয়ার পরে এই রেজিস্টার বাটনে ক্লিক করে, রেজিস্টার বাটনের নাম হচ্ছে সাব, এজন্য আমি ওখানে বলে দিলাম সাব, এখানে ক্লিক করে সেই কথাটাই আমি যেরকম বললাম যে ক্লিক করে, সেই কথাটাই হচ্ছে এটা। যদি ওই সাবের মানে ওই ইয়াতে ক্লিক করে, এই যে এতে এখানে ক্লিক করে, তাহলে কি হবে সেটা এখন এখানে বলবো। তাহলে কি হবে, তাহলে আমাকে ডাটাবেজে ডাটা পাঠাইতে হবে, কিন্তু ডাটাবেজে ডাটা পাঠানোর আগে ডাটাটা নিতে হবে তো,
এখান থেকে ডাটাটা নিতে হবে। হ্যাঁ, ডাটা নিতে হবে, তারপরে না পাঠাবেন। তাহলে আমি এখন ডাটাটা নিব কিভাবে? ওই যে গত ক্লাসে যেরকম করে দেখছিলাম যে এখানে সুপার গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে $_ পোস্ট, এটা দিতে হবে। দিয়ে এর মধ্যে হচ্ছে আমাকে ওই যে এটার নাম, এই যে নাম, ইনপুট ফিল্ডের নামগুলো আমাকে দিতে হবে। এফ নাম, তারপরে হচ্ছে এফ নাম দিলাম। তাহলে এটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। সাপোজ এখানেও আমি এখানে হচ্ছে আমি এফ নাম দিলাম। তারপরে হচ্ছে এটাকে আমি যদি আরো কপি করি, জাস্ট কপি করলাম, আর কিছু না। কয়টা হবে? আমার 4টে ফিল্ড আছে, তাই তো? 4টে ফিল্ড থেকে আমি নিয়ে নিব। নিলাম। তাহলে এখানেও এল নামটা বলে দিব, ওই যে ওখানে ইনপুট ফিল্ডের নাম আছে। তারপরে এখানে হচ্ছে আমাদের মনে হয় ইউ নাম আছে, দেখেন তো এখানে ইউ নাম আছে, এই যে ইউ নাম। তাহলে ইউ নাম নিলেন, এটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এখানে এই অ্যাড্রেসটা দিয়ে দিব, অ্যাড্রেস। তাহলে এটাও একটা নাম দেই, অ্যাড্রেস। আমি একটু চেষ্টা করতেছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য। এখন আমাকে বলেন যে আমরা যে এই পর্যন্ত বুঝলাম, এখানে কোনো কোশ্চেন আছে কিনা? স্যার মেথড একই হইতে হবে না? হ্যাঁ, মেথড ফর্মে আর হচ্ছে যে পিএসপি তে একই হইতে হবে না? বুঝি নাই। স্যার ফর্মে মেথড গেট মেথড ইউজ করছেন না? ও এটা হ্যাঁ, এটা পোস্ট দিব। এটা তখন ইয়ে করছিলাম, পরে ডিসিশন চেঞ্জ করছি। এটা আগে গেট ডিসিশন চেঞ্জ করছি, এখানে পোস্ট থাকবে। বলেন এই পর্যন্ত আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা জাস্ট সাবমিট বাটনে ক্লিক করলে আমরা ইউজারের কাছ থেকে ইনফরমেশন গুলো নিয়ে আমরা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এই কাজটাই করছি আমি এতক্ষণ। কোশ্চেন আছে? নাই কারো না? জন চাকমা? না স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন বলেন যে আমরা এই ডাটাটা নিলাম, ডাটা নেওয়ার পরের কাজ কি? আমরা বলছিলাম যে পরের কাজটা হচ্ছে ডাটাটা আমরা ডাটাবেজের মধ্যে পাঠাবো। তাহলে আমার ডাটাবেজ লাগবে। তাহলে চলেন আমরা ডাটাবেজে যাই। চলেন যাই। আচ্ছা, ডাটাবেজে যাই, চলেন। লোকাল হোস্ট, তারপর হচ্ছে phpMyAdmin গেলাম। আচ্ছা, যেহেতু ডাটাবেজের মধ্যে আমি ডাটাবেজ লাগবে, তাহলে ডাটাবেজ তৈরি করে নিই একটা, অসুবিধা কি? র্যাঙ্ক নামে কোনো ডাটাবেজ ছিল? র্যাঙ্ক ডিডি, আচ্ছা, শুধু র্যাঙ্ক নামে একটা ডাটাবেজ তৈরি করি। চলেন একটা ডাটাবেজ তৈরি করি, র্যাঙ্ক রাঙ্গামাটি। আচ্ছা, ওকে। তাহলে এই ডাটাবেজের মধ্যে আমার টেবিল থাকবে। টেবিলের নাম আমি সাপোজ রেজিস্টার দেই, সমস্যা কি? রেজিস্টার দিলাম। কয়টা কলাম থাকবে বলেন? কয়টা কলাম থাকবে আমার এখানে? 4টে কলামই থাক, অসুবিধা কি? 4টে কলাম থাক, অথবা 5টাও থাকতে পারে। একটা অটো ইনক্রিমেন্ট দিলাম, আমি ধরেন 4টেই দিলাম, সমস্যা নাই। আমার এখানে 4টে ফিল্ড আছে, 4টেই দিলাম। তাহলে প্রথমটার নাম দিলাম হচ্ছে ধরেন ফার্স্ট নেম, FIRST ফার্স্ট নেম, ভার্কার দিলাম 50 দিলাম। তারপর হচ্ছে লাস্ট নেম দিলাম, তারপরে এটাও ভার্কার দেই, এটা 50 দেই। তারপরে ইউজার নেম, ইউজার আন্ডারস্কোর নেম, তারপরে এখানে হচ্ছে এটাও ভার্কার দিলাম, এখানে হচ্ছে সাপোজ আমি 50 দিই। তারপরে হচ্ছে এটা অ্যাড্রেস,
অ্যাড্রেস, এটা ভার্কার, এখানে ধরুন আমি 200 দিলাম, বেশি করে দিলাম, অ্যাড্রেস বড় হতে পারে, তাহলে আমি সেভ করলাম। তার মানে আমি যেহেতু বললাম যে আমার ডাটাবেজের মধ্যে ডাটা পাঠাবো, এই জন্য বলছিলাম যে আমার ডাটাবেজ লাগবে এবং টেবিল লাগবে, তাহলে আমি সেটাও করে নিলাম, ডাটাবেজের টেবিলের মধ্যে ডাটা পাঠাবো। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করেন, এই যে আমার এটা থাকলো, এটাকে কি এই যে ডাটাবেজের মধ্যে ডাটা আছে, টেবিল আছে, এটার সাথে তো আমার এই কোডের সাথে কোনো সম্পর্ক নাই এখন পর্যন্ত, মানে ইয়া নাই, কানেকশন নাই। সো আমাকে একটা কানেকশন তৈরি করতে হবে। হ্যাঁ, কার মধ্যে কানেকশন তৈরি করতে হবে? এই ডাটাবেজের সাথে, এইটার সাথে, আমার এই অ্যাপ্লিকেশনের সাথে বা এই প্রোগ্রামের সাথে আমার একটা কানেকশন তৈরি করতে হবে। ওকে, সো লেটস গো, আমরা একটা কানেকশন তৈরি করে নেই। কানেকশন তৈরি করার জন্য আমাদেরকে একটা ফাংশন লিখতে হবে, সেই ফাংশনটার নাম হচ্ছে $mysql i connect। এটা একটা ফাংশন, ঠিক আছে? সরি, $সাইন না, $সাইন দেওয়া যাবে না, আমাদের না, ফাংশন। এই ফাংশনের মধ্যে আমার কয়েকটা জিনিস লাগবে। কি কি জিনিস লাগবে? একটা হচ্ছে হোস্ট নেম লাগবে, মানে সার্ভারের নাম লাগবে। তো আমার এখানে সার্ভারের নাম মূলত আমার এখানে লোকাল হোস্ট, বুঝছেন? তো লোকাল হোস্ট যেহেতু আছে, তাহলে আমি লোকাল হোস্টই দিব। তাহলে এটা এর মধ্যে ওই একটা সিঙ্গেল কোড দিয়ে আমাকে লোকাল হোস্ট লিখবে। আমরা যেহেতু লোকাল হোস্টে কাজ করতেছি, এই জন্য আমাকে এখানে লিখতে হচ্ছে লোকাল হোস্ট। গেল। দ্বিতীয় হলো যে এই যে আমাদের ডাটাবেসটা আছে, এই ডাটাবেসের একটা নেম, ইউজার নেম থাকে। হ্যাঁ, মাইস্কুল ডাটাবেসের একটা ইউজার নাম, পাসওয়ার্ড থাকে। তো এটার ডিফল্ট ইউজার নেম হচ্ছে, ডিফল্ট ভাবে এর ইউজার নেম হচ্ছে রুট। এইটা লিখলাম, আপনারাও তাই লিখবেন যদি কোনো ইউজার নেম তৈরি না করেন, লিখলেন। তারপরে এর একটা ডিফল্ট পাসওয়ার্ডও থাকে, সেই পাসওয়ার্ডটা আমরা দেইনি, মানে পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক। তারপর পাসওয়ার্ড দিলাম না, শুধু কোটেশন দিয়ে রাখলাম। এরপরে লাস্টে আমাকে দিতে হবে হচ্ছে ডাটাবেজের নামটা। কি ডাটাবেজের নাম জানি, কি ভুলে গেছি, বলেন তো কি নাম বলেন? এই যে RANG, তাই তো? তাহলে এই ডাটাবেজের নামটা আমি দিয়ে দিই। তাহলে আমি কি বললাম, এই MySQL i connect এই ফাংশনের মধ্যে হচ্ছে লোকাল হোস্ট, এটা একটা দিতে হবে, আর একটা দিতে হবে ডাটাবেজের ইউজার নেম, ডাটাবেজের পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক এবং ডাটাবেজের নাম দিয়ে সেমিকোলন দিলাম। দিয়ে এই যে কানেকশনটা তৈরি হবে এই ফাংশনের মাধ্যমে, হ্যাঁ, এই ফাংশনের মাধ্যমে যে কানেকশনটা তৈরি হবে, সেই কানেকশনটা আমি কোন একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। সাপোজ আমি দিলাম হচ্ছে কানেকশন বা কানেকশন, একটা ভেরিয়েবল, এটা আমার তৈরিকৃত একটা ভেরিয়েবল, এর মধ্যে আমি রেখে দিলাম। ওকে, তার মানে এটার মাধ্যমে আমার কানেকশনটা তৈরি হলো, এটার মধ্যে আমার কানেকশনটা আছে। এখন আসলে কানেকশন তৈরি হয়েছে কিনা এটার জন্য আমি একটা কন্ডিশন দিব, এই জন্য ভেরিয়েবলের মধ্যে রাখছি যে ইফ কানেকশন, মানে কানেকশন যদি তৈরি হয়, তাহলে আমাকে একটা মেসেজ দিবে, ইকো করব যে ডাটাবেস হ্যাজ কানেক্টেড। কানেক্টেড, ডাটাবেস হ্যাজ কানেক্টেড, এই কথাটা আমি এখান থেকে বলে দেব। বুঝতে পারছি? এটা আমি বলে দিলাম। আর যদি না হয় তাহলে বলবে যে নট কানেক্টেড হয় নাই। কানেক্টেড হয় নাই। ওকে, আচ্ছা, তাহলে এতক্ষণে এইটা বাদ দেন, এটা জাস্ট আমরা বোঝার জন্য লিখছি, এই আর কিছু না। তাহলে আমি একটা লাইনের মাধ্যমে মূলত ডাটাবেসের সাথে কানেকশন করলাম, এই ডাটাবেসের সাথে। ঠিক আছে, এটা আমার থাকলো বোঝার জন্য। এখন আসেন যে কানেকশন তো তৈরি করলাম, এখন আমার টেবিলের মধ্যে তো ডাটা পাঠাইতে হবে। টেবিলের মধ্যে ডাটা পাঠাইতে গেলে কি করতে হবে? আমার তো ডাটা এখানে আছে, এই যে ভেরিয়েবলগুলোর মধ্যে ডাটা আমার আছে, ইনপুট ফিল্ড থেকে আমি ডাটা নিয়ে নিছি। এখন এটা পাঠাইতে হবে, কার মধ্যে পাঠাইতে হবে? কার মধ্যে পাঠাইতে হবে? টেবিলের মধ্যে। টেবিলের কোথায় পাঠাইতে হবে? এই কলামগুলোর মধ্যে আমার ডাটা পাঠাইতে হবে। এখন দেখেন কলামের মধ্যে কিন্তু কিছু নাই, শুধু ইয়া আছে। কোথায় গেল? এখানে কোথায় গেল? আচ্ছা, এই যে দেখেন, এই যে কলামগুলো শুধু ফাঁকা আছে, এর মধ্যে কিছু ডাটা, কোনো ডাটা নাই। তাহলে এখন এই কলামের মধ্যে, এই কলামের মধ্যে, এই কলামের মধ্যে, এই কলামের মধ্যে ডাটাগুলো যাবে। কোথা থেকে যাবে? ওই যে ইউজারের কাছ থেকে যে নেওয়া হয়েছে।
তাহলে আমাকে ডাটা মধ্যে ডাটাবেজের মধ্যে ডাটা ইয়া করার জন্য, ডাটা সেন্ড করার জন্য আমরা কি শিখছিলাম? এসকিউএল এ যা কোড করে শিখছিলাম, মনে আছে? ইনসার্ট ইনটু কি করছিলাম এটা একটু বুঝেন। ইনসার্ট ইনটু টেবিলের নাম ধরেন রেজিস্টার, তারপরে কি শিখছিলাম আমি ভুলে গেছি। তারপরে কলামের নামগুলো ছিল, যেমন ফার্স্ট নেম FIRA ফার্স্ট নেম, তারপর আরেকটা কি ছিল লাস্ট নেম, তারপর আরেকটা ছিল ইউজার নেম, আরেকটা কি ছিল অ্যাড্রেস। এইভাবে তো শিখছিলাম, লিখলাম। লেখার পরে আমরা বলছিলাম যে ভ্যালুস, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, এর মধ্যে আমরা ওই ভ্যালুগুলো দিছিলাম, তাই তো? কলামের নাম ধরে ধরে যে ইয়ে করছি সেই ভ্যালুগুলো আমরা দিছিলাম, তাই দিছিলাম না? জি স্যার। হ্যাঁ আচ্ছা বলে পরে আনা। আচ্ছা দেখেন, তাহলে এখানে কি দিছিলাম? এখানে ধরুন ফার্স্ট নাম দিলাম হচ্ছে ABC, বা কামাল হোসেন দেন, বা জামাল হোসেন দেন, অথবা তুহিন দেন না, একটা কিছু সমস্যা, রাজীব দেন। তারপরে লাস্ট নাম হচ্ছে এখানে হুসাইন দেন। তারপরে হচ্ছে লাস্ট নাম দিলেন না, ফার্স্ট নাম লাস্ট নাম, এরপরে হচ্ছে ইউজার নাম ধরেন রাজীব হোসেন, এইচ দিলাম, রাজীব এইচ দিয়ে দিলাম। এরপরে লাস্ট নাম ছিল আমার, শেষেরটা কি ছিল? অ্যাড্রেস ঢাকা। এই তো ছিল, আমরা এইভাবে কিন্তু কাজটা করছিলাম, মনে আছে কি? তাহলে প্রথমে দিয়েছিলাম কলামের নামগুলা, তারপরে ভ্যালুসের মধ্যে এখানে দিলাম। তো এইটা দিলাম আমরা আমাদের মতো করে। আসলে ইউজার যখন কোনো ডাটা দিবে এখান থেকে, এটা তো কি দিবে সেইটা তো আমরা বলতে পারবো না। তাহলে ভ্যালুসের মধ্যে তো আমরা আন্দাজে ধরেন আমরা ইচ্ছাকৃত ভাবে এই কারোর নাম আমরা ভ্যালুসের মধ্যে দিতে পারবো না। তাহলে কি করতে হবে? আমাকে যে কাজটা করতে হবে, ভ্যালুসের মধ্যে আমাকে ওইটাই দিতে হবে যেইটা এই ফিল্ডের মধ্যে ইউজার দিবে, যেটাই দেখ না কেন। কোন ইউজার কি ডাটা দিবে এটা আমরা জানি না, বাট আমাদেরকে বলে দিতে হবে যখনই ইউজার এর মধ্যে কোনো ডাটা দিবে তখনই ডাটাটা নিয়ে তুমি এখানে বসাবা এটার মাধ্যমে। এই যে কলাম, এই কলামের জন্য এই কলাম এখানে এভাবে দিবে। তার মানে কি, ইউজারের কাছ থেকে ডাটা নেওয়ার পরে যেটা থাকবে সেটাই আমাদেরকে ভ্যালুসের মধ্যে বসে দিতে হবে। এই তো কাজ, তাই তো কাহিনী শেষ। আশা করি অনেকেই মানে বিষয়টা বুঝতে মানে ধরতে পারছেন যে এখন কি করতে হচ্ছে আমাদের এই মুহূর্তে, এখন কি করতে হবে। মানে আমি না বললেও এখন আশা করি ধরতে পারবেন। আচ্ছা তাহলে আমরা আসেন এখন এখানে করি ইনসার্ট ইনটু কাজটা। তাহলে আমি লিখলাম ইনসার্ট ইনটু, এর নাম, টেবিলের নাম আমাদের কি জানি বলেন তো? রেজিস্টার না? রেজিস্টার। তারপরে এখানে কি বলতে হবে এখন বলেন, আপনারাই বলেন, আমি আর বলবো না, আপনারা বলবেন আমি শুনবো। কলামের নাম বলতে হবে তাই না? এই তো কলামের নাম বলে, তাহলে আমরা ফার্স্ট নাম বলি, ফার্স্ট নাম বললাম। তারপরে হচ্ছে এখানে আর একটা কলামের নাম হচ্ছে লাস্ট নেম। এগুলো হচ্ছে আমাদের টেবিলের কলামের নাম। ওকে, তারপরে হচ্ছে ইউজার নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, এগুলো বললাম। তাহলে কি হলো? ইনসার্ট ইনটু টেবিলের নাম বললাম, তারপরে টেবিলের যে কলামগুলোর নাম ছিল সেই কলামের নামগুলো বললাম। এখন আমাদেরকে কি বলতে হবে এখানকার হিসাবে দেখেন তো? এখানে ভ্যালুস লিখতে হবে। তাহলে লিখি, ভ্যালুস লিখলাম। ভ্যালুস লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তার মধ্যে আমরা কি করি? এখানে এই ভ্যালুগুলো দেই। বাট আমি বলছিলাম না আর দেওয়া যাবে না, এখান থেকে যেটা নিব সেটা ওখানে দিব। তাহলে এখন বলেন কতটা সহজ কথা। তার মানে সেটা কোথায় আছে? ইউজারের কাছ থেকে নেওয়া ডাটা কোথায় আছে? আমাদের এইটার মধ্যে আছে। তাহলে এখান দিয়ে দিলে তো কাহিনী শেষ হয়ে যাওয়ার কথা। তাহলে দেন এখানে ওই ভেরিয়েবলের নামটা দেন, ভেরিয়েবলের নাম জানি কি ছিল, এখান থেকে এটা জাস্ট কপি করে দিই আমি সরাসরি, যাতে করে কোনো ভুল না হয়। হ্যাঁ, এটা দিয়ে দেই, সিঙ্গেল কোটের মধ্যে দিয়ে এটা দিয়ে দেই। তারপরে কমা, তারপরে সিঙ্গেল কোটের মধ্যে আবার দিতে হবে এটা লাস্ট নেম দিলাম। তারপর হচ্ছে এটা নেই, এটা দিলাম। তারপরে হচ্ছে এটা দিলাম।
তাহলে বুঝতে পারছি ইনসার্ট ইনটু, তাহলে কি করলাম, টেবিলের নাম, তারপরে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, অ্যাড্রেস, ভ্যালুস, ভ্যালুসের মধ্যে হচ্ছে ওই যে ইউজারের কাছ থেকে যে ডেটাগুলো আমরা নিয়েছিলাম সেটা আমরা এখানে রেখে দিলাম, দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই যে পুরা কাজটা করলাম, সেই পুরা কাজটাও আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেব। সাপোজ আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম কুয়েরি, তাহলে সেই ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি আরো কিছু কাজ করবো, সামান্য কিছু কাজ আছে, তেমন কাজ নাই এখন। এখন আমাকে আর একটা ফাংশন লিখতে হবে, MySQL I query, এই একটা ফাংশন লিখতে হবে। এই ফাংশনের মধ্যে আমাকে দুইটা প্যারামিটার পাস করে দিতে হবে, দুইটা জিনিস দিতে হবে। এটা পিএসপির তৈরিকৃত ফাংশন, হ্যাঁ, পিএসপির নিজস্ব ফাংশন, আমাদের তৈরিকৃত ফাংশন না। তো এই ফাংশনটা হচ্ছে, এই ফাংশনের মধ্যে দুইটা জিনিস দিতে হবে। একটা হচ্ছে ওই যে ডাটাবেজের কানেকশন দিলাম, সেই কানেকশনটা, অর্থাৎ কানেকশন এই ভেরিয়েবলটা, এটা দিতে হবে একটা প্যারামিটার হিসেবে। আরেকটা দিতে হবে হচ্ছে কমা দিয়ে, আরেকটা দিতে হবে এই যে এখান থেকে যেটা দিলাম, এই যে ইনসার্ট ইনটু যে কুয়েরির যে ভেরিয়েবলটা, সেটা দিয়ে দিলাম। ওকে, এখন এইটাও আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেব। সাপোজ আমি এটার নাম দিলাম হচ্ছে রেজাল্ট। ওকে, এই ভেরিয়েবলটা দিয়ে আমি এখন একটা চেক করব আমি বোঝার জন্য, যে ইফ রেজাল্ট, তার মানে যদি রেজাল্টটা হয়ে থাকে, রেজাল্টটা হলে মানে কি, ফাইনালি রেজাল্টের মধ্যে কি আছে, এই যে ডাটা ইনসার্ট করার যে কাজটা সেটা হয়ে আছে। যদি হয়ে থাকে, তার মানে ইনসার্ট যদি হয়ে থাকে তাহলে সেটা রেজাল্টের মধ্যে আছে। তাহলে হয়ে থাকে, তাহলে একটা আমাদেরকে একটা আউটপুট দিয়ে বলবে যে ডাটাবেস ডাটা ইনসার্টেড, বললাম আমার মতো করে সাকসেসফুলি। যদি না হয় তাহলে বলবে তাহলে ইকো করে বলবে ডাটা ইজ নট সার্টেড সাকসেসফুল। তাহলে এই হচ্ছে আমার কাজ। তাহলে আমি এটার উপরে আবার একটু কথা বলি। প্রথম হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে যেটা নিয়ে নিলাম পোস্ট মেথডের মাধ্যমে, এইগুলা প্রত্যেকটা ফিল্ডের নাম ধরে ধরে এখান থেকে ডেটাটা আমরা এখানে নিয়ে নিলাম। যদি সাবমিট বাটনে ক্লিক করে এই জন্য বললাম সেট সাবমিট, হ্যাঁ। তারপরে হচ্ছে নিয়ে আমরা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। তারপরে ডাটাবেজের সাথে কানেকশন তৈরি করলাম। কানেকশনের মধ্যে আমাদের কয়েকটা জিনিস দিতে হবে, হোস্টের নাম, তারপরে ডাটাবেজের ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, তারপরে ডাটাবেজের নাম। ওকে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে কুয়েরি, মানে ডাটা ইনসার্ট করার ইয়াটা, কুয়েরিটা। তারপর হচ্ছে সেটা আমি MySQL আই কুয়েরির মধ্যে দুইটা প্যারামিটার দিলাম, দিয়ে ওই কুয়েরিটা দিয়ে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। ভেরিয়েবলটা জাস্ট একটু এখানে চেক করে নিলাম যে ঠিক আছে কিনা। তাহলে সবকিছু যদি ঠিকঠাক থাকে, যদি থাকে ঠিকঠাক তাহলে হবে। আর যদি না থাকে, এই হলো না কেন, কি বলছে, rank index on unexpected error insert into, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে পুরাটাই আমার একটা ডাবল কোটেশনের মধ্যে হবে। এই ভুলটা আমি করে ফেলছি। এটা পুরাটা হচ্ছে আমার একটা ডাবল কোটেশনের মধ্যে হবে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আবার রিফ্রেশ করি, এই যে এবার আসছে। এখন আমরা একটু নাম দেই, ধরেন আমরা দিলাম হচ্ছে রাজীব হোসেন, তারপর হচ্ছে রাজীব এইচ দিলাম, ঢাকা, রেজিস্টার। ওই যে ডাটাবেজও কানেক্টেড হয়ে গেছে সেটাও দেখাইছে, ডাটা ইনসার্ট সাকসেসফুল হয়েছে এটাও দেখাইছে। এখন আমরা ওই যে আমাদের যে ডাটাবেসটা ছিল, এই যে ডাটাবেস, এই ডাটাবেজের যে টেবিলটা ছিল এখানে একটু গিয়ে দেখি যে ডাটা আসলে চলে গেছে কিনা। এই যে একজনের নাম চলে আসছে। আবার দেখি, মজার জিনিস, হ্যাঁ অনেক মজার জিনিস স্যার আছে। হ্যাঁ, মজার জিনিস মানে বিশাল মজা। ফাহিম হুসাইন,
ডাটা দেখেন এতদিন শুধু আপনার ডাটা ইনসার্ট দিয়েছেন, এখন ইনসার্ট নিবেন, ইউজাররা আপনার ডাটা ইনসার্ট ডাটা দিবে, আপনি ইউজার নিবেন। এটা মজার অবশ্যই একটা ভালো একটা মজার জিনিস, ঠিক বলছেন আপনি, অনেক ভালো লাগবে। এই যে, আপনি সুন্দর করে নিজের মনের মাধুরী যা আছে সেই মাধুরীটা মিশাবেন, মিশিয়ে একটা সুন্দর করে একটা ফর্ম তৈরি করবেন, সেই ফর্ম থেকে ডেটাগুলো নিয়ে তারপরে ডাটাবেজের মধ্যে রেখে দিবেন। আবার ডাটা ফর্মে ডাটাগুলা ফর্মের মধ্যে আবার দেখাবেন, ফর্মের ডাটাটা আবার আপডেট করবেন, মানে ইউজার আপডেট করতে পারবে। তারপরে ফর্মের ডাটাটা আপনি চাইলে ইউজার ডিলিট করে দিতে পারবে। এই তো আরো মজা আছে সামনে, নো টেনশন। এই জন চাকমা আপনাকে নিয়ে আমার টেনশন আছে, আপনাকে নিয়ে আমার মাথা ঘুরতেছিল তখন। আপনার যখন মাথা ঘোরার কথা শুনছি তখন আমার মাথা ডান দিকে ঘুরে গেছিল মনে হয়। কারণ আপনি বলেন আপনার কোনো এখন বুঝতে সমস্যা আছে কিনা। আমি এটা আপনাদেরকে যেভাবে ইজি ওয়েতে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইজি ওয়েতে বুঝাইছি। এরপরে প্রবলেম থাকলে সমাধান করে দেবো। এরপরেও যদি বলেন যে স্যার না এটা আমাদেরকে আবারও শুরু থেকে করে দেন, সেটা আমি নেক্সট ক্লাসে যদি চান আমি আবারও দিব। বাট আমি চাই যে এটা একদম 100% আপনাদের একবারে ক্লিয়ার হয়ে যায়, মুখস্থ না, একদম বুঝা। বলেন জন চাকমা বলেন কি সমস্যা? স্যার কোথায় যেতে হবে স্যার? গেলাম কোডে, যাইতে বললাম গেলাম। স্যার এই 8 নম্বরে স্যার এই রুট আর এখানে স্যার পাসওয়ার্ড মানে কি এটা স্যার বুঝি? এটা হচ্ছে আমরা যখন ওই জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করে দিছি, ওর মধ্যে আমাদের একটা ডাটাবেজ আছে, সেই ডাটাবেজটাতেই কিন্তু আমরা কাজ করি। এই যে কাজ করতেছি, এই যে এখানে যে কাজ করছি, এটা কিন্তু একটা ডাটাবেজ, এটা মাইএসকিউএল একটা ডাটাবেজ, বুঝছেন? মাইএসকিউএল ডাটাবেজটা অটো এর মধ্যে মানে ইন্টিগ্রেটেড করে দেওয়া আছে জ্যাম সফটওয়্যারের মাধ্যমে। এই মাইএসকিউএল ডাটাবেজের একটা ইউজার নাম আছে, যে ইউজার নামটাই হচ্ছে রুট। আমরা যদি নাম নাও দেই তাহলে সেই ক্ষেত্রে নিজে নিজে একটা ইউজার নাম তৈরি থাকে, সেইটার নামই হচ্ছে রুট। বুঝতে পারছেন? এবং এইটার একটা পাসওয়ার্ডও থাকে। এই পাসওয়ার্ডটা আমরা কোনো কিছু দেই নাই, যদি কোনো কিছু না দেই তো সেই ক্ষেত্রে এই পাসওয়ার্ডটার নাম থাকে হচ্ছে, পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক থাকে, সেটাই হচ্ছে। স্যার বলে স্যার এটা অর্থ হচ্ছে স্যার ওই যদি কোনো ক্লায়েন্ট স্যার যদি স্যার আমাদেরকে ওই তার নেটে যদি স্যার সার্ভারে যদি দিতে মানে অ্যাড করে দিতে বলে, তাহলে স্যার আমরা এই রুট ওই নাম আর ওর পাসওয়ার্ডটা এখানে দিতে হবে স্যার? না, রুট পাসওয়ার্ড তখন ওইভাবে দিবেন না, তখন ওটার আলাদা ফরম্যাট আছে, তখন আর লোকাল হোস্ট আপনি দিবেন না। হ্যাঁ, লোকাল হোস্ট দিবেন না, আমি সেটা প্রয়োজনে আপনাদেরকে দেখাবো। আমি যদি সার্ভারে দিতে বলে, সার্ভারে গিয়েও আপনি কাজ করতে পারবেন। সার্ভারে সাপোজ আপনার যদি কোনো একটা ওই আপনার ক্লায়েন্টে আপনাকে বলবে যে আমাদের একটা সার্ভার আছে, আছে ডোমেইন হোস্টিং আছে, সেটার সি প্যানেল দিবে। সি প্যানেল মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল। আমি একটু ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। আমার হচ্ছে ধরেন আমার টেক সলিউশন, আমার একটা সাইটের নাম আছে টেক সলিউশন bd.com, জানি না হবে কিনা, দেখি দাঁড়ান। এই যে techsolution-bd.com, না এটা না, এটা হচ্ছে techsolutions-bd.com, এটা। এই যে এইটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট, এবং এই যে ওয়েবসাইটটা আছে, এটা যদি ক্লায়েন্টের এরকম হয় আপনাকে কাজ দেয়, তখন বলবে যে একটা সি প্যানেল আছে। তো সি প্যানেলটা কি? ওই ওয়েবসাইট সহ এরপর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়, এখানে বলতে হয় সি প্যানেল, বুঝছেন? এই যে সি প্যানেল দিল, সি প্যানেল দিলে সি প্যানেলের মধ্যে হচ্ছে এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে। দেওয়ার পরে আপনি লগইন করবেন, লগইন করার পরে হচ্ছে তখন এর মধ্যেও ডাটাবেজ আছে, সেই ডাটাবেজের ডাটাবেজের সাথে ওর কানেকশন করে দিলে আপনার এখানে হয়ে যাবে, বুঝছেন? এটা আমি প্রয়োজনে এটা অন্য সময় দেখাবো না, এটা নিয়ে জটিলতার মধ্যে যাওয়ার দরকার নাই। কারণ আপনি যখন কাজ পারবেন, এইটা যদি আপনি ধরেন যখন আপনি ক্লায়েন্টের কাজটা করে দিতে পারবেন, মানে সার্ভারটা বাদ দেন, মানে নরমালি যে কাজটা দিবে, রিকোয়ারমেন্টটা দিবে, সেই রিকোয়ারমেন্টটা যখন আপনি ফিল আপ করতে পারবেন, তখন সেই কাজটা ফিল আপ করার পরে সেটা সার্ভারে আপলোড করে দেওয়া। আপনি 10 মিনিট যদি একটা ভিডিও দেখেন, তখন যখন কাজ হয়ে যাবে তখন 10 মিনিট ভিডিও দেখলে আপনি করতে পারবেন। সো এটা নিয়ে খুব মানে টেনশনের কিছু নাই, বুঝতে পারছেন? না, এত তো থাকলে তো হবে না, এত তো বুঝাবো না। বলেন কোনটা? এই যে এখানে 18 নম্বর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 18 নম্বর স্যার। কত? 18 নাম্বার। আচ্ছা, 18 নাম্বারে এটা হচ্ছে
প্রথমটা হচ্ছে কানেক্ট, মানে এই ফাংশন, এই যে MySQL কোয়েরি যে দিছি এটাই স্যার, হ্যাঁ, এটাই স্যার। আমি বলতেছি এটা হচ্ছে পিএসপি তৈরিকৃত নিজস্ব একটা ফাংশন, মানে বিল্ট ইন ফাংশন, আমাদের না। এই ফাংশনের কাজ দুইটা প্যারামিটার দিতে হয়। আমরা ফাংশন যখন আমরা তৈরি করছি তখন দেখছি না যে প্যারামিটার দিতে হয়। তো জি এই স্যার। পিএসপির ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার সে এক্সপেক্ট করে। একটা প্যারামিটার হচ্ছে যে আপনি যে কানেকশনটা তৈরি করলেন সেই কানেকশনটা দেন এর মধ্যে, মানে ডাটাবেজে যে কানেকশন তৈরি করলেন, ইনি বলতেছে কি যে আমি যে ডাটা কুয়েরি করবো, এর কাজ হচ্ছে ডাটাবেজের ডাটা কুয়েরি করে পাঠানো, ইনসার্ট করা। ইনি বলতেছে আমি যে কুয়েরি করবো, তাহলে কিসের কুয়েরি করবো, যে ইনসার্ট করবো, সেটা আমাকে বলে দেন যে ইনসার্টের কুয়েরিটা আমরা এখান থেকে ভেরিয়েবলটা বলে দিছি। এখন বলতেছে কি ঠিক আছে, ইনসার্ট ইনটু কুয়েরি, ইনসার্ট ইনটুর যে কাজটা সেটা কুয়েরি ভেরিয়েবলের মধ্যে আছে, সেটা এর মধ্যে দিয়েছেন, আমার মধ্যে দিয়েছেন, আমি বুঝলাম যে ডাটা ইনসার্ট করবো, মানে ডাটা পাঠাবো। কিন্তু এখন কার মধ্যে পাঠাবো, কানেকশন আছে কিনা সেটা তো আমি জানি না। এই জন্য আমাকে কানেকশন যে আছে সেটাও আমাকে দেন। ওই যে কানেকশন আমরা আছে যে তৈরি করলাম সেটাও এই প্যারামিটার মধ্যে দিতে হবে, ফাংশনের মধ্যে দিতে হবে প্যারামিটার। বুঝতে পারছেন? জি স্যার, এবার ক্লিয়ার স্যার। এবার ক্লিয়ার না? ঠিক আছে, তাহলে এটা একটু কষ্ট করে করেন, আপনারা চেষ্টা করেন। আমি এইটা বুঝতে পারলে বাকিগুলো অনেক সহজভাবে করতে পারবেন। আর বেসিক্যালি আপনারা যখন প্রোগ্রামিং এ কাজ করবেন, এগুলা কাজ মূলত এইটাই, যে ইনসার্ট, ডাটা ইনসার্ট করা, ডাটাকে আপডেট করা, ডাটাকে ডিলিট করা এবং ডাটাটাকে ডিসপ্লে করা। এই কাজটাই ধরেন বিভিন্ন ওয়েতে, ধরেন বিভিন্ন লজিক ইমপ্লিমেন্ট করে 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 বিভিন্ন ভাবে করতে হয়। সো দ্যাট এটা হচ্ছে বেসিক। বলেন স্যার, আমরা যদি অ্যাকশনে স্যার অন্য ফাইল যদি দিয়ে দিই তখন স্যার কি হবে স্যার? হ্যাঁ হ্যাঁ ওই অ্যাকশনে স্যার 29 নাম্বারে যে আছে স্যার, ওই অ্যাকশনে যদি স্যার অন্য একটা দিই স্যার, হ্যাঁ, তখন কি হবে স্যার? সেটা অন্য অন্য পেজে যাবে, আমি দেখাবো তখন অন্য পেজে যাবে এটা, আমি জি দেখাবো স্যার। ইনশাল্লাহ, টেনশন নাই, আমি দেখাবো ইনশাল্লাহ। আবার টেনশন করবেনই না, আমি সেটাও দেখাবো ইনশাল্লাহ। এই যে ডাটা ইনসার্ট করলেন, ডাটা ইনসার্ট করলেন, সেই ডাটাটা আবার আপনার অন্য একটা জায়গায় দেখাবে, অন্য একটা পেজেও দেখাবে, অসুবিধা নেই, সেটাও দেখাবো ইনশাল্লাহ। এই স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, তাহলে আজকে শেষ করি ইনশাআল্লাহ।